সচেতনতার জন্য ঠিক আছে আমি দীর্ঘ, আপনারা জানেন কিনা, আপনাদের মনে আছে কিনা, বা আপনারা তখন ছিলেন কিনা আমি জানি না, আমাদের এই শহর 17 মাস বন্ধ হয়েছিল রাজনৈতিক কারণে, পৌরসভাকে অচল করে দেওয়া হয়েছিল। সেই সময় এই বহরমপুর শহরের যা হয়েছিল আপনারা চোখে দেখতে পাননি। সেই সময় আমরা দল বেঁধে, খুব ছোট ছিলাম আমরা, আমাদের বয়স তখন 18, 19, 20, সেই সময় আমরা গোটা শহরকে ভাগ করে আমরা পরিষ্কার রাখার জন্য উদ্যম নিয়েছিলাম। সেই উদ্যোগের সাথে প্রচুর মানুষ আমাদের সাথে রাস্তায় নেমে ড্রেন ঠেলেছিল, রাস্তা পরিষ্কার করেছিল, গাছ কেটেছিল। তো সুতরাং এটা আমার প্রতিদিনের কাজ, বছরের পর বছর ধরেই আমি করছি। এখনও প্রতিদিন সকালবেলায় আপনারা দেখতে পাচ্ছেন কোনো ড্রেনের পাশে, কোনো রাস্তায়, কোনো জঙ্গলে আমি দাঁড়িয়ে আছি। সচেতন করতে হবে মানুষকে। শুধু একটা দিনের জন্য প্রধানমন্ত্রী যেদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দিচ্ছেন যে আগামী দিন প্রজন্মকে বাঁচাতে গেলে পরিবেশকে স্বচ্ছ করতেই হবে। উনি অনেক উদ্যোগ নিয়েছেন। নমামি গঙ্গের মাধ্যম দিয়ে উনি গঙ্গাকে, যমুনা নদীকে, বিভিন্ন দিকের যে আমাদের ভারতবর্ষের নদীগুলো আছে সেই নদীগুলোকে স্বচ্ছ করার জন্য উনি প্রয়াস নিয়েছেন। আমাদের প্রত্যেকের বাড়িতে যেন পায়খানা, বাথরুম হয় তার জন্য সরকার উদ্যোগ নিয়েছেন। আমার এই বহরমপুর শহরের জন্য আমার চোখে যেটা সব থেকে বাজে লাগছে সেটা হচ্ছে প্লাস্টিক এবং থার্মোকল যেভাবে ড্রেনের মধ্যে বা রাস্তাঘাটে যত্র পড়ে থাকছে, এটা ভীষণভাবে আগামী প্রজন্মের জন্য ক্ষতিকারক। যদি সরকার, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার উভয়ের চেষ্টাতে এই প্লাস্টিককে যদি রোধ করা যায়, আবার ব্যবস্থা